আমার এই ভাইরাল ব্রাইডকে তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমার কাছে সাধারণত সবার থেকে খুব ভালো লেগেছিলো। তো যাই হোক না কেন, এই ব্রাইডের গল্পটা এবার আমি বলি। আমরা চলে যাই, আমি টাইম মতো না বাইকে করে আমরা তিনজনে চলে যাই আমি ব্রাইডের লোকেশনে আর কি। তো লোকেশনে যাওয়ার পর আমি আমার টাইম মতন চলে গেলেও আর কি, কিন্তু না, ঠাকুরমশাই আমাদেরকে টাইম মতন বসতে দেয়নি সাজানোর জন্য। কেন কিনা ঠাকুরমশাই আমাদের বাঙালিয়ানার মধ্যে হয় সকালবেলা থেকে আব্বতি, কিন্তু ঠাকুরমশাই এসেছিলেন 4:45 সময়। আব্বতি করতে ভাবা যায়? সকাল থেকে ব্রাইড আমাদের না খেয়ে মুখটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক না কেন, ঠাকুরমশাই এলেন, তারপর আব্বতি করলেন, তারপরে গায়ে হলুদ। তো তার ফাঁকে আমরা আশপাশটা ঘুরে দিয়েছিলাম, খুবই সুন্দর জায়গা, আমার বেশ ভালোই লেগেছে। চারদিকে মাঠ, তারপরে আর এখানে পেছন দিকটা একবার বাড়িতে গেছিলাম আর কি। তো যাই হোক না কেন, আর ঘোরা শেষ করে এই যে আমরা এসে এই যে ঠাকুরমশাই আব্বতি বসাচ্ছে, তখন বাজে প্রায় 4:45। তো তারপর আব্বতি হওয়ার পরে এই যে 5টার সময় গায়ে হলুদের ফটোশ্যুট হচ্ছে। আমরা তখনও ওয়েট করে আছি, ভাবছি যে কখন আমাদের ছাড়বে, কখন আমরা করব। আর এই যে গাছ থেকে আম পড়ছে, আমরা আম কোড়াচ্ছি, আর ওই যে ওদিকে ফটোশ্যুট চলছে এখন অবধি, তবুও আমার কোনো টেনশন নেই। আর আমার হেডেকই নেই। এদিকে 8টার সময় বর চলে আসবে, কেন কিনা আমার হেডেক নেই। আমার ব্রাইডটা এতটা মিষ্টি, আমার ব্রাইডের বাড়ির লোকজন এতটাই মিষ্টি। ওরা বলেছিল যে তুমি যত রাত ছাড়ো, কোনো ব্যাপার নেই, আমাদের কোনো টেনশন নেই। তো তার ফাঁকে আমাদের জলখাবার দিয়ে দেয়। তো আমি বাড়িতে খেয়ে গেছিলাম বলে কিছু খেতে পারিনি। খুবই আপ্যায়ন করেছিল আমাদের বাড়ির লোকজনের, কথা থেকে সুষমার কথাবার্তা থেকে শুরু করে প্রত্যেকের বিহেভিয়ার কথাবার্তা খুব ভালো লেগেছে, ওদের আপ্যায়ন খুবই ভালো লেগেছে। তো যাই হোক না কেন, আমি যে কাজের জন্য গেছিলাম সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই মেকআপ লুকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকেন তাহলে আমাকে অবশ্যই করে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি সব ধরনের লোকেশনে আর সব ধরনের বাজেটে আমি কাজ করি। তো যাই হোক না কেন, আর এই যে তোমার বউ যে লেখাটা না, এটা কিন্তু আমি লিখেছিলাম। তারা যে ব্রাইড বলেছিল যে দিদি তোমার কাছে হাতের সময় থাকলে আমাকে একটু পান পাতার পরে একটুখানি লিখে দিও। তো আমার একটু মনে হলো না, সবসময় তো কলকা টলকা এটা ওটা করা হয়, একটু নতুন কিছু একটা করা হয়। যখন শুভদৃষ্টি, যখন বর যখন দেখবে যে তোমার বউ, ব্যাপারটা একটু ইউনিক না? তো যাক না করো, তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাই। ওরা না খাওয়া দাওয়া করে মানে যেতেই দেবে না, এরকম একটা ব্যাপার বলেছিল, যদি না খাওয়া দাওয়া করো আমরা যেতেই দেবো না। তো তারপরে যাক না, ওদের বাড়ির গাড়ি ছিল আর কি পার্সোনাল, তো সেই গাড়িতে করে আমাদের বাড়িতে ড্রপ করে দেয়। আর আমাদের বাড়ি পৌঁছতে প্রায় 11:15 বেজে যায়, বাড়ি ঢুকতে 11টা। তো যাক না কেন, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন